সবাই জানেন যে বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় নায়ক ছিল সালমান শাহ। সালমান শাহ বিষয় 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যাওয়ার পর একটা অপমৃত্যু মামলা হয়েছিল। পরবর্তীতে এটা আবার তার পরিবারের পক্ষ থেকে একটা হত্যা মামলার জন্য রিভিশন করেছিল। ওই রিভিশনের প্রেক্ষিতে মাননীয় আদালত একটা নিয়মিত হত্যা মামলা রুজু করার জন্য ওসি রমনাকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের প্রেক্ষিতে একটা হত্যা মামলা রুজু করা হয়েছে। একটা ফৌজদারি রিভিশন দায়ের করেছিল হত্যা মামলার জন্য 302-34 একটা আবেদন করেছিল। তারই প্রেক্ষিতে মাননীয় আদালত হত্যা মামলা রুজু করার জন্য আদেশ দিয়েছেন। সেই প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি। একটু বলবেন যে সালমান শাহর মা উনি তো দেশে থাকেন না, নীলা চৌধুরী, উনি আমি তার সাথে কথা বলেছি, উনি যে অভিযোগটি করছেন যে আজিজ মোহাম্মদ ভাই ছাড়া অন্য আসামিরা সবাই আসলে দেশে, তো তাদের অবস্থান বিষয়ে আপনাদের কোনো ধারণা আছে কিনা? বা উনি অভিযোগ করেছেন যে দেশে থাকার পরও আসলে পুলিশ ধরছে না এবং পুলিশ তার কাছে আসামিদের অবস্থান বিষয়ে জানতে চাচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি হচ্ছে কি অনেক দিনের দীর্ঘদিনের একটা বিষয়। মামলার যে 11 জন এজাহার নামে আসামি করা হয়েছে, আমরা আসামিদের খোঁজ খবর নিচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে, আর যারা দেশে আছে যারা বাইরে যেতে না পারে আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি তারা যেন দেশ থেকে চলে যেতে না পারে। আর দেশে যারা আছে তাদের অবস্থান শনাক্তের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে 11 আসামির মধ্যে কতজন দেশের, কতজন দেশের বাইরে, এটা একটু নিশ্চিত? এটা আসলে স্পেসিফিক হয়ে বলতে পারবো না। শুনেছি কয়েকজন দেশের বাইরে আছে, আমরা এয়ারপোর্টে অলরেডি চিঠি দিয়েছি। আমরা 11 জন, তো সেই 11 জনের মানে কতজনের অবস্থান দেশে শনাক্ত করা গেছে? এটা আসলে মানে মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি জানার জন্য যে দেশে তারা আছে কিনা। তারা আর যারা দেশের বাইরে চলে গেছে তারা তো চলে গিয়েছে, আর যারা আছে তারা যেন যেতে না পারে সেজন্য আমরা চিঠি দিয়েছি। তারা আমরা খোঁজখবর নিচ্ছি, তারা আমরা মোবাইল লোকেশনগুলো আমরা ট্র্যাক করতেছি। আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো। থ্যাংক ইউ।